নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিমের রেসিপি। ডিমের মধ্যে কাঁচা আলু গ্রেট করে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। একদমই সহজ একটা রান্না, লাঞ্চে কিংবা ডিনারে আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিচ্ছি, তবে আলুটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু দেখুন এখানে গ্রেট করে নেবার পর আলুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম। তবে বন্ধুরা চাইলে আপনারা 2টো ডিম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যদি আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে দেন, তো সেই পরিমাণ অনুযায়ী এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। 3টে ডিম ভেঙে নিচ্ছি। এখন এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিলাম 7-8 কোয়া রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিলাম 1 ইঞ্চ মতো আদা, একদমই ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। আর অর্ধেকটা দিচ্ছি কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। এখানে দেখুন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু ডিমের মধ্যে কাঁচা আলু গ্রেট করে দেওয়া আছে, তো 1 থেকে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করলে দেখবেন ডিমটা অনেকটাই জমে যাবে। আর তারপর যদি অমলেটটা উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে না। এখন ডিমটাকে উল্টে দিয়ে অন্য পাশটাও আরও 1 থেকে 2 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। এবার এই ডিমের অমলেটটা আমি মাঝ বরাবর প্রথমে একটু কেটে নিচ্ছি, তারপর বড় বড় টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর এখন এই অমলেটের টুকরোগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো আরও 1 মিনিটের মতো আমরা অমলেটের টুকরোগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে সাইডে রেখে দেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও 1 থেকে 1.5 চামচ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু, যেমন আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি ঠিক সেই রকমভাবে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এখন হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু সামান্য একটু ভাজা ভাজা হয়। তো মিনিট 2-এর মতো আলু ভেজে নেবার পর আলুতে হালকা একটা লালচে রং ধরে যাবার পর এখন আলুগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। হাই হিটে রেখে পেঁয়াজটাকেও আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুন এর মধ্যে গ্রেট করেও যোগ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কোচানো কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণ আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। বন্ধুরা অনেক সময় বাড়িতে রান্না করার মতো কিছুই থাকে না, সেই সময় কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো 2 মিনিটের মতো মশলাটা ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো হিটে আমরা 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব, যাতে
আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর রান্নাটাও হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মশলা ভালোভাবে কষানোর পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 বাটি মতো জল। জলের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো যে অমলেটটা তৈরি করে রেখেছিলাম, সেই অমলেটের টুকরোগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে একদমই সহজেই ডিমের রেসিপি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব আমরা 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষের মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের এই রেসিপি একদমই রেডি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নার পর কিন্তু রেসিপিটা ঠিক এরকম একটু মাখা মাখা হবে, সামান্য একটু ঝোল ঝোল থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।